আলহামদুলিল্লাহ। তো সম্মানিত হাজেরিন, সোহবতে সালেহিনদের যে কতটা গুরুত্ব এবং তাদের সাথে থাকার যে ফলাফল কি হতে পারে সেটা আপনি এই ঘটনাটা শুনলে বুঝতে পারবেন। সামান্য একটা ঘটনা বলে শেষ করব। অনেক বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও বহু বছর পূর্বে একজন রাজা ছিল, একটা রাজ্যের রাজা ছিল। তো রাজ্যের রাজার তার আবার একজন জাদুকর ছিল। রাজার যে জাদুকর, সে জাদুকর খুব পারদর্শী জাদুবিদ্যায় এবং অনেক বছর তপস্যা করার মাধ্যমে সে জাদুবিদ্যা অর্জন করেছে। যেমন আমাদের দেশে মানুষ অনেক বছর তপস্যা করার পরে যে সামান্য জাদুবিদ্যা বা জিনদের যে একটা ক্ষমতা অর্জন করে, সেরকমের তিনি অনেক বড় ক্ষমতা অর্জন করেছিল ওই জাদুবিদ্যার উপরে এবং অনেক সাধনার পরে। তো যখন সে জাদুকর একেবারে বৃদ্ধ বয়সে উপনীত হলো, তখন তিনি রাজাকে বলল, তার রাজাকে, ওই শহরের রাজাকে বলল যে রাজামশাই, আমি তো আর বেশি দিন টিকে থাকবো না এই দুনিয়ায়, সবাইকেই তো ওই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। তো আমিও তো মুরব্বী হয়ে গেছি বা বৃদ্ধ হয়ে গেছি, আমাকেও তো চলে যেতে হবে। এমন সময় রাজামশাই বললো, হ্যাঁ অবশ্যই চলে যেতে হবে, তো এখন আমি তোমার জন্য কি করতে পারি? তিনি বলল, আমার যে এত তপস্যা, এত কষ্ট সাধ্য, আমি এত কিছু ত্যাগ করার পরে যে আমি আমার একটা ক্ষমতা অর্জন করেছি, এই ক্ষমতাটা আমি একটা মানুষের ভিতর দিয়ে তো যেতে চাই, না দিয়ে যেতে পারলে তো আমার পরে আর এত সুন্দর এই জাদুবিদ্যায় পারদর্শী লোক এই দুনিয়ায় থাকবে না। সুতরাং আপনি একটা ভালো মেধাবী একটা বাচ্চা ছেলেকে আপনি এনে দিন, আমি তাকে আমার এই জাদুবিদ্যাগুলো ভালোভাবে শিখিয়ে দেব। এই জাদুবিদ্যাগুলোকে আমি ভালোভাবে তাকে বুঝিয়ে দেব। পরবর্তী সময় আমার অনুপস্থিতিতে সে এই রাজ্যের জাদুবিদ্যার যত কাজ সে সামলাবে। তো রাজামশাই অনেক ভেবেচিন্তে, অনেক খোঁজার পরে, অনেক পরীক্ষা নিরীক্ষার পরে খুব ওই রাজ্যের ব্রিলিয়ান্ট একটা ছাত্র নিয়ে এসেছে এবং খুব ব্রিলিয়ান্ট একটা ছাত্র সে ওই জাদুকরের কাছে পৌঁছে দিয়েছে। জাদুকর কিছুদিন তাকে জাদুবিদ্যা শিক্ষা দেওয়ার পথে যখন ওই ছেলেটা যাতায়াত করে ওই ওই জাদুকরের কাছে, যেমন বাসা থেকে ছাত্ররা যায় মাদ্রাসা বা কলেজে, স্কুলে যেমন যায় না, যাওয়া আসা করে, তো যাওয়া আসার পথে ওই জাদুকরের কাছে যাবার সময় হঠাৎ একজন ওই সময়ের যে ঈসা আলাহ সাল্লামের বা মুসা আলাহ সাল্লামের উপর যে এই তাওরাত কিতাব ছিল, এই কিতাবের অনুসারী ছিল এক লোক। ওই অনুসারী ওই লোক যাকে যাকে আমরা পাদ্রী বলে চিনি, বা ব্যাখ্যার ভাষা, হাদিসের ভাষায় এসেছে পাদ্রী বলে। পাদ্রী বলে যে লোকটা ছিল, ওই লোকটার সাথে হঠাৎ দেখা হয়। তিনি ছিলেন খ্রিস্টান ধর্মের অবলম্বী, অর্থাৎ ওই সময়ে খ্রিস্টান ধর্মরা ছিল ওই সময়ের দিন, অর্থাৎ আল্লাহর মনোনীত একটা ধর্ম ছিল। তো ওই পাদ্রির সাথে হঠাৎ ওই বাচ্চাটার সাথে দেখা হয়ে যায়। তো পাদ্রি যখন তার লোকজন নিয়ে ওই একটা খানকায় অবস্থান করছিল, ওই খানকায় ওই ছেলেটা ওই যে জাদুকরের কাছে যাতায়াত করে, ওই জাদুবিদ্যা শিক্ষা করে, ওই ছেলেটার কাছে যাতায়াত করে। ওই ছেলেটার সাথে হঠাৎ করে দেখা হয় পাদ্রির। পাদ্রি ওই ছেলেটাকে বলে, আচ্ছা তুমি যখন এসেছো, তুমি দিনের বিষয়ে কিছু শিক্ষা করে যাও। অর্থাৎ যাতায়াতের পথে ওই পাদ্রির কাছ থেকেও সে এক ইলাহ সম্পর্কে কিছু জানলো, অর্থাৎ সেই খ্রিস্টান ধর্ম অবলম্বীদের ইসলাম ধর্ম অবলম্বীদের সম্পর্কে কিছু জানলো, এক আল্লাহ সম্পর্কে কিছু জানলো। এবার হঠাৎ ওই যে সন্তান, ওই যে বালক ছেলেটা যে জাদুবিদ্যা অর্জন করার জন্য যাচ্ছিল ওই জাদুকরের কাছে, ওই জাদুকর কাছে যাতায়াত করার মাঝে মাঝে প্রায় ওই পাদ্রির সাথে যাতায়াত করে। এমন সময় ওই পাদ্রি হঠাৎ করে তাকে ইসলামের দাওয়াত দিয়ে বসলো যে তুমি তোমার ওই অন্য ধর্ম ছেড়ে, ওই জাদুকর যে ধর্ম তোমাকে যে ধর্মের অনুসারী করেছে, সেই ধর্ম ছেড়ে তুমি চলে এসো ইসলাম ধর্মে। এটা শান্তির ধর্ম এবং এক আল্লাহকে তুমি ইলাহ হিসাবে মানো, অর্থাৎ বহু ঈশ্বরবাদ বা দুই ঈশ্বরবাদ এগুলোকে ছেড়ে দিয়ে তুমি এক ঈশ্বরবাদে আসো। এই কথা শোনার পরে ওই বালকটি মাথায় অনেক প্যারা, একটা বাড়তি চিন্তা লেগে গেল। তো ওই বাড়তি চিন্তা লেগে যাওয়ার পরে ওই বালকটি ভাবতে লাগলো, আসলে ওই পাদ্রী যা বলছে সেই দিনটা সঠিক, না আমি যে দিন শিক্ষা করছি এই জাদুকরের কাছ থেকে, সেই জাদুকরের দিনটা সঠিক। কি বলছি বুঝতে পারছেন তো? এভাবে হঠাৎ যখন তারা যাতায়াত চলতেছে, এমন সময়
হঠাৎ তার যাতায়াতের পথে সে একটা বিশাল আকৃতির অজগর সাপ বা হিংস্র একটা জানোয়ার দেখতে পেল। অজগর সাপ এরকমেরই একটা রেওয়ায়ত এসেছে, বা বড় একটা হিংস্র জানোয়ার কথাও এসেছে এখানে। এখন সে কি করলো, সেই অজগর সাপটাকে দেখে সেই অঞ্চলের মানুষ, মানে রাস্তায় যাতায়াতের যত মানুষ সবাই ভীত হয়ে পড়লো এবং সবাই ছুটোছুটি করতে লাগলো। এখন বালকরা, ছোট্ট একটা বালক, যেখানে মুরব্বীরা, বড় বড় বয়স্ক যুবকরা যেখানে হতভম্ব হয়ে গেছে, সারা এলাকা যখন নিস্তব্ধ হয়ে গেছে সেই অজগরের ভয়ে, তখন একটা বালক রাস্তা দিয়ে যাচ্ছিল, সে ওটা দেখতে পেয়ে হঠাৎ একটি রাস্তার পাশ থেকে পাথর কুড়িয়ে নিল। ছোট্ট একটা পাথর, বিশাল অজগর সাপ সামনে। সে বলল, আচ্ছা এই পাথরটা আমি ছুঁড়ে মারবো, যদি ওই পাদ্রির কথা সত্য হয়, যদি আল্লাহ একজন হয়ে থাকে, সৃষ্টিকর্তা একজন হয়ে থাকে, তাহলে এই সাপটা এই পাথরের আঘাতে মারা যাবে। আর যদি ওই জাদুকরের ধর্ম সত্য হয়, জাদুকরের কথা সত্য হয়, তাহলে সাপটা মারা যাবে না। এবং এই কথা বলতে বলতেই সে ছুঁড়ে মারলো পাথরটা ওই সাপের গায়ে মারার সাথে সাথে, পাথরটা পড়ার সাথে সাথে সাপটা মারা গেল এবং তিনি আশ্চর্য হয়ে গেল। এই তো সাথে সাথে এটা যখন এলাকার মানুষ দেখলো, তখন সাথে সাথে তার উপর একটা মানুষের অন্য রকমের নজর চলে আসলো। এবং কিছুদিন যাওয়ার পর ওই 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 যে বালক ছেলেটা, তিনিও কিছু একটু বড় হলো, কিছুটা বয়স বাড়ার সাথে সাথে তিনি কিছুটা বুদ্ধির সাথে মানুষের সেবা শুশ্রূষা করতে লাগলেন। এবং তার কাছে যারাই সেবা আনতে চায়, যারাই তার কাছে মানে যে কোনো রোগ বা যে কোনো অসুস্থতার কারণ নিয়ে যায়, তিনি বলেন, তুমি এক আল্লাহর প্রতি ঈমান আনো, আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তোমার অসুস্থতা সুস্থ করে দেবেন, তোমার রোগ বালা মুসিবত দূর করে দেবেন ইনশাল্লাহ। এভাবে বলার পরে যখন তিনি এরকমের মানুষকে ইসলামের দাওয়াত দিতে লাগলো, হঠাৎ করে ইসলামের দাওয়াত দিতে যখন ওই যে রাজা ছিল, ওই রাজার একজন মন্ত্রী ছিল, যিনি ছিল অন্ধ। এই অন্ধের কারণে ওই রাজাকে, ওই শহরের রাজা ওই মন্ত্রীকে ওই রাজত্ব ছেড়ে, দরবার ছেড়ে বের করে দিয়েছিল, ওই অন্ধ থাকার কারণে। বুঝতে পারছেন? অর্থাৎ সেই অন্ধ মন্ত্রীটা এবার ওই বালকটির কাছে আসার পরে যখন তিনি সেই চোখের জন্য চোখের জন্য বালকটির কাছে পরামর্শ চাইল, যখন পরামর্শ চাইল, এই পরামর্শ চাওয়াতে ওই বালকটি তাকে এক আল্লাহর উপর ঈমান আনতে বলল এবং তার চোখ ভালো করে দেবেন আল্লাহ, এ বিষয়ে তিনি যখন বললেন, তখন তিনি আল্লাহর প্রতি ঈমান আনলেন এবং আল্লাহর কাছে ওই বালকটি দোয়া করার সাথে সাথে ওই মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। এমন সময় তিনি আল্লাহর প্রতি ঈমান আনলেন এবং চলে গেলেন। পরের দিন যখন তিনি রাজদরবারে পৌঁছালেন, তখন সবাই তাকে দেখে হতবাক, যে লোকটাকে অন্ধ থাকার কারণে এই মন্ত্রী পরিষদ থেকে, রাজদরবার থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেই লোকটা হঠাৎ করে দৃষ্টিশক্তি নিয়ে কিভাবে ফিরে আসলো। রাজা তাকে জিজ্ঞেস করার পর তিনি তাকে বলল যে হঠাৎ করে ভালো হয়ে গেছে বা ইত্যাদি ইত্যাদি, এরকম বিভিন্ন রেওয়ায়েত আছে। তারপর অনেক জোর জবরদস্তির পরে বলল যে এরকমের বালকটি, যে আপনি যে বালককে জাদুবিদ্যা শিক্ষা দিয়েছিলেন, সেই বালক আমাকে চোখ সারিয়ে দিয়েছে, এবং যার কারণে এটা আমার চোখ ভালো হয়েছেন, তিনি হলেন মহান আল্লাহ তাআলা। তিনি হলেন মহান আল্লাহ তাআলা, আর তিনি আমার রব। আমি তার উপর ঈমান এনেছি ওই বালকের কথায় এবং বালকের দোয়ায়, আমার রব আমাকে আমার চোখ ফিরিয়ে দিয়েছে। একথা বলার পর ওই রাজ্যের রাজা তো পুরোই আগুন হয়ে গেল, তার উপর রাগম্বিত হয়ে গেল এবং তাকে বলল, তুমি ওই বালককে নিয়ে এসো। ওই বালককে নিয়ে আসার পরে বালককে অনেক টর্চার করালো, যে তুমি এই দিনের দাওয়াত কোথা থেকে পেলো। বালক হঠাৎ করে তার অনিচ্ছা সত্ত্বেও বিভিন্ন কষ্টের মাধ্যমে হঠাৎ করে বলে ফেললো সেই পাদ্রির কথা। সেই পাদ্রিকে রাজদরবারে আনা হলো। সেই পাদ্রি আসলো, এক পাশে পাদ্রি, এক পাশে সেই বালক। এভাবে সেই রাজদরবারে দুজনকেই উপস্থিত করা হলো। সেই রাজদরবারে দুজনকে উপস্থিত করা হলো, এক পাশে সেই বালক এবং আরেক পাশে সেই পাদ্রি। এবং এরপর করা হলো কি, একটি করাত আনা হলো, যেগুলো দিয়ে আমরা কাস্ট কাটি, এরকম একটা করাত আনা হলো এবং সেই পাদ্রিকে মাথা বরাবর শুরু করে একেবারে পা পর্যন্ত মাঝখান থেকে চিরে দেওয়া হলো। এভাবে যখন সেই পাদ্রিকে হত্যা করা হলো এবং সেই বালককে বলা হলো যে তুমি
তোমার ওই আল্লাহর প্রতি থেকে ঈমান উঠিয়ে নাও এবং আমাদের ইলাহের প্রতি ঈমান আনো এবং তুমি আমাদের ধর্মে চলে আসো। এরপরে যখন সেই বালককে এই কথা বলা হলো, বালক বলল, না, এটা সম্ভব না, আমি এক আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং তিনি তোমাদেরও ইলাহ, তিনি সারা বিশ্বের সৃষ্টিকর্তা, তিনি সারা বিশ্বের প্রতিপালক। এবারে ওই বালককে রাজা হুকুম দিল একটি পাহাড়ে নিয়ে যাওয়ার জন্য। পাহাড়ে নিয়ে যাওয়া হলো এবং সেখান থেকে ফেলে দেওয়ার হুকুম দেওয়া হলো। সেখান থেকে ফেলে দেওয়ার হুকুম দেওয়া হলো ঠিকই, কিন্তু সেখান থেকে আর ওই বালককে নিচে ফেলে দেওয়া ওই সৈন্যদের পক্ষে সম্ভব হলো না। ওই সৈন্যরা ওখান থেকে ওই পাহাড় থেকে নিজেরা ছিটকে পড়ে গেল এবং সেই বালক সুবেলাবে ওই পাহাড় থেকে আবার রাজদরবারে চলে আসলো। ওই রাজদরবারে চলে আসার পর রাজা আবার তাকে বলল, এই বালককে নিয়ে আরও সৈন্যবাহিনী বেশি করে নিয়ে তুমি এই বিশাল উত্তাল সমুদ্রে নিয়ে যাও। উত্তাল সমুদ্রে নিয়ে যাওয়া হলো। যখন উত্তাল সমুদ্র থেকে সমুদ্রের ভিতরে ওই বালককে ফেলে দেওয়া হবে, এমন সময় উত্তাল সমুদ্র থেকে এমন ঢেউ আসলো, ওই বালক ঠিকই জাহাজে রয়ে গেল। ওই জাহাজ থেকে সমস্ত সৈন্যবাহিনী, ওই রাজার সৈন্যবাহিনীরা সব পড়ে গেল ছিটকে ছিটকে নদীর ভিতরে। এমন সময় আল্লাহ তাআলা হুকুম করলেন, ওই বালককে আবার নদীর তীরে নিয়ে আসা হলো। নদীর তীরে নিয়ে আসার পরে ওই রাজার কাছে গেলেন এবং বললেন, তুমি আমাকে যদি হত্যা করতে চাও, তুমি আমাকে যদি মারার জন্য এতই উঠে পড়ে লাগো, তোমাকে আমি একটা ফন্দি, তোমাকে আমি বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, সেই বুদ্ধি ছাড়া তুমি আমাকে হত্যা করতে পারবে না। কারণ আমি আল্লাহকে ভালোবাসি, কারণ আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, কারণ আমি এমন একজনকে ভালোবাসি যিনি এই সারা পৃথিবীর ক্ষমতাধর, সকলের থেকে ক্ষমতাধর। তিনি এই সারা পৃথিবীর যত টাকা পয়সাওয়ালা আছে সকলের থেকে বেশি টাকা পয়সাওয়ালা, যিনি এই পৃথিবীর সমস্ত সৈন্যবাহিনী থেকে বেশি সৈন্যবাহিনী পালন করেন, যিনি এই পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আমি সেই রবকে ভালোবাসি, আমি সেই রবের গোলাম, আমি সেই রবকে ভালোবাসি, আমি সেই রবের গোলামি করি। তুমি আমাকে এমনভাবে মারতে পারবে না, তুমি চাইলে আমাকে এই বুদ্ধিতে মারতে পারো। রাজা বলল, আচ্ছা ঠিক আছে, বলো দেখি, তোমার বুদ্ধিটা আমাকে বলো, কিভাবে তোমাকে মারা যাবে, তুমি আমাকে সেই বিষয়টা বলে দাও। রাজাকে বলা হলো বিষয়টা। রাজা করলেন কি, কথা মতন সেই বালককে নিয়ে একটা মাঠে গেলেন এবং সমস্ত অঞ্চলের মানুষকে দাওয়াত দিলেন। সমস্ত অঞ্চলের মানুষকে দাওয়াত দেওয়ার পরে তারা চারপাশে সেই বালকের ঘিরে দাঁড়ালো এবং তখন সেই রাজাকে বলল যে আপনি এবার তীর চালান। রাজা তীর চালালেন, কিন্তু সেই তীর ওই বালকের গায়ে লাগলো না, ওই বালকের গায়ে লাগলো না, ওই বালকের গায়ে লাগলো না। ওই বালকের গায়ে কিভাবে তীর লাগবে? বালক বলল, আপনি যদি বিসমিল্লাহি রব্বি হাজেল গোলাম, আপনি এই কথাটা বলে, অর্থাৎ আল্লাহ তোমার প্রভু আল্লাহর নামে শুরু করে এই তীরটা আমি চালাচ্ছি, এই বলে যদি আপনি তীরটা চালান তখন আমার হত্যা হবে বা তখন আমাকে আপনি মারতে পারবেন। এ কথা বলে যখন তিনি রাজাকে বলল, রাজা ঠিক এই কথা বলার সাথে বলে যখন তীর ছুড়ল ওই বালকের পুরো কানের উপর দিয়ে, মাথার মাঝ বরাবর দিয়ে ছুটে ওই বালকটা ওখানে শহীদ হয়ে গেলেন। ওই বালকটা শহীদ হয়ে যাওয়ার সাথে সাথে সারা অঞ্চলের মানুষ যে ওই চারপাশে ঘুরে ঘুরে দেখছিল, ওই সারা অঞ্চলের মানুষ আল্লাহর প্রতি ঈমান এনে তারা জয় জয়কার করতে করতে স্লোগান দিতে দিতে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা ওই এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা ওই এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, এক আল্লাহর প্রতি ঈমান এনেছি। এই জয় জয় গানে যখন সারা এলাকা, তখন সারা অঞ্চল এই জয় জয়কারের আওয়াজে প্রকম্পিত হলো। সুতরাং আপনারা যারা আছেন, আপনারা যারা ওই একেবারে গণতন্ত্রের মাধ্যমে ইসলামকে এই বাংলাদেশের ভিতরে প্রতিষ্ঠিত করার বলি সরেন, যারা ইসলামকে এত তাড়াতাড়ি এত সহজেই প্রতিষ্ঠিত করার এই মন্ত্রী পরিষদ গঠন করার চেষ্টা করেন, ইসলামকে প্রতিষ্ঠিত করবেন, ইসলামকে সমাজতান্ত্রিকভাবে এই বাংলাদেশে কায়েম করবেন, এত সহজ না। আল্লাহ যখন চায় ওই একজনের মাধ্যমে ইসলামকে সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিতে পারে। আল্লাহ যখন চায় তার একত্ববাদ একজনের মাধ্যমেই এই বাংলাদেশের মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারে। এবং আপনারা যারা বলেন পীর মুরিদি লাগবে না, কোনো মানুষের সোহবতে থাকার দরকার নাই, তাদের জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়।
এবং যারা বলেন যে ইসলামকে প্রচার করতে হলে আমাদের সরকার হওয়া প্রয়োজন, ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের অনেক ক্ষমতার প্রয়োজন, অনেক টাকা পয়সার প্রয়োজন, আসলে না, আমাদের ইসলামকে প্রচার করার জন্য, ইসলামকে সুন্দরভাবে এই বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করার জন্য একটা বিষয় যথেষ্ট, একটা বিষয়ের দরকার, সেটা হলো শক্ত ঈমান, কঠিন ঈমান এবং আল্লাহর প্রতি ভরসা। কথা বলেন ঠিক কিনা?